বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি ক্রোশের ম্যাট করে দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি ঘিয়া আর জলপাই কালারের সুতা নিয়েছি। আমি প্রথমে ঘিয়া কালারের সুতা দিয়ে কাজ করব, তারপরে সবুজ কালারের সুতা দিয়ে সাইডে ডিজাইন করে দিব। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব। নেওয়ার পরে আমি এই আঙ্গুলে একটি ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং তৈরি করার পরে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা 0.5 mm। এইভাবে আমি 3টি চেন করে নিব। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক রিংয়ের মধ্যে 13 বার ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে 13 বার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 13 বার করে নিয়েছি। এখন আমি এই সুতাটা টেনে একদম টাইট করে দিব। এইভাবে দেওয়ার পরে আমি এখানে জয়েন করে দিব। এইভাবে জয়েন করে দিলাম। এটা আমার গোল হয়ে গেল। দেখুন কত সুন্দর। তারপরে আমি এখন 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি একই ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরে আমি পরের গ্যাপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করলাম। এইভাবে আমি প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। আমি প্রত্যেকটা লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। এইভাবে জয়েন করে দিলাম। এবার আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এই গ্যাপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট করব। এবারে আমি কি করব, দেখুন 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন সহ 2টি ডাবল ক্রোশেট এখানে আমি করলাম। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করলাম এই ঘরে। তারপরের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটি লুপের মধ্যে এখন কাজ করতে হবে। 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটি লুপের মধ্যে এইভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি চেন সহ 2টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। 3 নম্বর রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি জয়েন করে দিব। এই লুপটার মধ্যে আমি এভাবে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবার আমি 3টি চেন করব। এভাবে 3টি চেন করব। করার পরে আমি আবার এই গ্যাপের মধ্যেই চেন সহ একটি ডাবল ক্রোশেট করলাম। তাহলে 2টি ডাবল ক্রোশেট হলো আমার। এখন
এই রাউন্ডে আমি প্রথমে কি করছি 12টি ডাবল ক্রোশেট করেছি। তারপরের রাউন্ডে আমি দুইটি করে একই লুপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট করেছি। তারপরের রাউন্ডে আমি দুইটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার দুইটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, আবার দুইটি ডাবল ক্রোশেট, এইভাবে করেছি। এখন আমি কি করব, এখন আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম একটি লুপের মধ্যে, তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপেও একটি ডাবল ক্রোশেট করব আমি। তারপরে এখানে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে আমি দুইটি ডাবল ক্রোশেট করেছি একটি লুপের মধ্যে, তারপরে একটি করে দুইটি লুপের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করেছি, তারপরে আবার একটি লুপের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, আবার আমি একটি করে দুইটি ডাবল ক্রোশেট করব। তারপরের লুপে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। আমি 3 লাইন একই নিয়মে করেছি। একটি লুপের মধ্যে দুইটি ক্রোশেট, তারপরে আবার একটি করে দুইটি ক্রোশেট, ডাবল ক্রোশেট, তারপরে আবার একটি লুপের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি 3 লাইন একই নিয়মে করেছি। এখন আমি এখানে জয়েন করে দিব, এইভাবে জয়েন করে দিলাম। দেওয়ার পর আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পর আবার আমি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। এবার আমি প্রত্যেকটি লুপের মধ্যে এই একটি করে ডাবল ক্রোশেট করব। এবার 3টি লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে 4 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি একটা টিপস দিতে চাই আপনাদেরকে, সেটা হলো অনেকের সেলাই অনেক সময় এই কুশি কাটার কাজ করতে করতে টাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় এইভাবে কুঁকড়ে যায়। সেজন্য আমি বলছি আমার এটা ঠিক আছে, যাদের কুঁকড়ে যায়, যাদের সেলাই টাইট হয়ে যায়, তারা এই লুপের মধ্যে একটি করে বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা হবে না, তাহলে একদম সুন্দর পারফেক্ট হবে। এইভাবে আমি এবার এই রাউন্ডে কি করব, প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি করে 3টি ডাবল ক্রোশেট, তারপরে গ্যাপে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব, একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 4 নম্বরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এই রাউন্ডটি হয়ে গেছে আমার। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পর এবারে আমি কি করব, প্রত্যেকটা লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। আমি এই সুতার কাজ এই পর্যন্তই করব। তারপরে আমি সাইড দিয়ে ডিজাইন করব। এইভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। মূলত এই রাউন্ডটি এমনই হবে, সম্পূর্ণ রাউন্ড ঘুরে এসে আমি এখানে জয়েন করে দিব। এই রাউন্ডে আমি লাস্টের রাউন্ডে সম্পূর্ণটা প্রত্যেকটা লুপের মধ্যে একটি করেই আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর আমি এখানে জয়েন করে দিয়েছি। দেওয়ার পরে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সবসময় আপনাদেরকে, আপনারা সবসময় এই কাজের মধ্যে এই সুতাটা দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে কাজ করতে কোনো সমস্যা হবে না, দেখতেও খারাপ লাগবে না। এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এই জলপাই কালারের সুতা দিয়ে কাজ করব, সেজন্য আমি এখানে আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে তারপরে একটি
স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে যে কোনো এক জায়গা থেকে উঠাই নেব। এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করার পরে 1 2 3 3 নম্বর চেনের মধ্যে 3 নম্বর লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3টি চেইন করব, 3টি চেইন করে আবার 3 নম্বর লুপে আমি এভাবে আটকে দেব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এখন 3টি চেন, তারপরে 1 2 3 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট দিয়ে এই সম্পূর্ণ রাউন্ডটি আমি এইভাবে করে নেব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি ডিজাইনটি করে দেখাবো। এখানে আমি জয়েন করে দিলাম, তারপর আমি এই চেনের মধ্যে চলে আসলাম। এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট নিলাম। নেওয়ার পরে আমি এখানে 15টি চেন করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেন করার পরে আমি একটু ঘুরিয়ে নিয়ে এখানে আমি জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 20টি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে 20টি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন, চার 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টি সিঙ্গেল ক্রোশেট আমার হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, এখন এমন হয়েছে। তারপরে আমি এই চেনের ক্যাপের মধ্যে চলে আসব। চলে এসে এখানে আবার আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে 2টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি আবার 15টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেন করার পরে আমি এখানে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার এখান থেকে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখান থেকে আমি আবার 20টি সিঙ্গেল ক্রোশেট করব। করে এখানে এসে এই চেনের মধ্যে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেবো। দেওয়ার পর আমি আবার এখানে এই চেনের গ্যাপে চলে আসব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। নেওয়ার পরে আমি এটা কিভাবে বেনি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এটা আমি সম্পূর্ণটা করে নিয়েছি। সম্পূর্ণটা রাউন্ড আমি এইভাবে করে নিয়েছি। এখন শেষের রাউন্ডটা কিভাবে করতে, শেষের এই কাজটা কিভাবে করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি বেনিটা করে দেখাবো। আমি প্রত্যেকটা চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে, প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট এইভাবে আমি প্রথম থেকে লাস্ট অবধি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে আমি এটা করে নিয়েছি, নিয়ে একদম এখান থেকে আমি এখানে চলে এসেছি।
এখন আমি কিভাবে বেনিটা করব সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন এইভাবে এইভাবে খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর একটি ডিজাইন বেনির মতো। আমি এটা সম্পূর্ণটা বেনির মতো এইভাবে আমি করব। এখন এইভাবে এবার এই পাশের পুরো রাউন্ডটা আমি কিভাবে সম্পূর্ণটা করে তারপরে আমি এইখানে কিভাবে এটা জয়েন্ট দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম বেনিটা খুবই সুন্দর হয়েছে। শেষের এইটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি প্রথমে এটার মধ্যে দিয়ে দেব, দেওয়ার পরে এইখানে এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে এনে এইখানে আমি জয়েন করে দেব। এইখানে দেখুন একদম একটু বোঝা যাচ্ছে না যে এখানে জয়েন্ট হয়েছে, আমি এখানে জয়েন করব। এইভাবে আমি জয়েন করে একটা চেন দিয়ে কেটে দিব। যেমন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর ম্যাটটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এটার আরেকটু কাজ করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে এটা করেছি, আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। এই ফুল আর পাতার টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি এই টিউটোরিয়াল আমি দিয়ে দিব। আর এটা কেমন হলো সেটাও কমেন্টসে জানাবেন। আর এটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা আমি 9টা সুতা দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে সামারিয়ান সুতা, উল সুতা, যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারেন। আল্লাহ হাফেজ।